আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, জামিয়া আশরাফিয়া দারুস সালাম মাদ্রাসা, কোম্পানিগঞ্জ, দেবদার, কুমিল্লা। দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট কোরআনে পাখিরা মাদ্রাসার কাজের জন্য ইটগুনা আনা হয়েছে। আমার মাদ্রাসার গোসলখানা, বোর্ডিং, ওয়াশরুম, এগুলার প্লাস্টারগুলো নষ্ট হয়ে গেছে। মাদ্রাসার নতুন করে কাজ করা হইতেছে। দেখতে পাচ্ছেন আপনারা এই ছোট্ট ছোট কোরআনে পাখিরা অনেক আনন্দ সহকারে তারা কাজ করতেছে। আমি অনেক ছোট্ট ছোট ছেলেদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, তারা আনতে পারবে না। তারপরে তারা বাড়ি থেকে পাঞ্জাবি খুলে আবার চলে এসেছে। আসলে এই ছোট্ট ছোট বাচ্চাদের মাঝে এই কাজের দিনের খেদমতের প্রতি যে অনুপ্রেরণাটা এইভাবেই আসেনি। তারা যখন কোরআন হাদিসের আলোচনা শুনে যে মাদ্রাসা খেদমত করা 1400 বছর আগের ইতিহাস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে যখন খানা কাবার কাজ চলতেছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট ছেলেদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলা তাদের সাথে পাথর অনুসন্ধান করে জমা করছিলেন। তো আমার ওই স্মৃতিগুলা মনে পড়ে যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা পড়ার কারণে তাদের ভিতরে এই অনুপ্রেরণা সৃষ্টি করে দেয়, কারণ তারা তো ওই রাসূলের সৈনিক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারা অনেক আনন্দ সহকারে, আমি মানা করেছি তারপর তারা আনতেছে। দেখতে পাচ্ছেন তারা অনেক মানে এত আনন্দ যা বলার ভাষা বোঝানো সম্ভব না। আমি তাদেরকে নাস্তা করিয়েছি। তাদের এই আনন্দটা আমি সাপোর্ট করি এই জন্য যে তারা বাড়িতে গিয়ে আবার এসেছে, এই জন্য তাদেরকে আর বাধা দিয়ে নেই। কারণ তারা এই যদি স্বাভাবিক কাজগুলো করে, অনেকে বাজে কমেন্ট করতে পারে ছোট ছোট ছেলেদেরকে দিয়ে টানায় কেন, এটা তাদের একটা ভুল ধারণা। এই ছেলেটা যদি ছোট্টবেলা থেকেই কাজ, মানে যে কোনো পরিস্থিতিতে কোনো কিছু করা, সে যেন সব দিক দিয়ে সফলতা অর্জন করতে পারে। একটু কাজকর্ম করলে তার কাজের প্রতি যে একটা কষ্ট হয়, কাজ করলে সে এই জিনিসটা বুঝবে যে আমার বাবা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইতেছে, এই জিনিসটা একটা অনুভব হবে। আর যদি কোনো কাজকর্ম না করে, বাবা আদর করে সন্তানের কাজ করাতে চায় না, কিন্তু এই সন্তান এক সময় মানে কোনো কাজই করতে পারে না, যার কারণে পরে প্রতিতে বাবা কোনো অসুস্থ হইলে বা কোনো সমস্যার কারণে এই সন্তান বাবার হাল ধরতে পারে না। তো দেখতে পাচ্ছেন, আমি দেখেছি, আমি ছোট্টবেলার জন্য আমরা মাদ্রাসা পড়তাম, আমরাও এই কাজগুলো করেছি, এখনো করি মাদ্রাসার খেদমতে। কিন্তু এই কাজগুলা আসলে এটা তো আমাদের কোনো ইয়া না, যার যার কর্ম তার তার সাথে যাবে। এই যে এরা কষ্ট করে এইগুলো আনতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, ফেরেশতারা ডেকে ডেকে দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখো এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে দিনের খেদমতের জন্য এই কাজগুলো করতেছে। আমার মাদ্রাসার ভিতরে জায়গা হয় না, এই জন্য আরেকটা নতুন ঘরের দরকার প্রয়োজন, এই জন্য একটা ঘর করব। আসলে মাদ্রাসার ফান্ডে তেমন টাকা নেই, এই জন্য আস্তে আস্তে কাজগুলো করতে হইতেছে, মানুষের থেকে কিছু কিছু টাকা এনে। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এই ভিডিওটা মাধ্যমে মাদ্রাসাটা উপকৃত হয়। দেখতে পাচ্ছেন মাদ্রাসার আম গাছ থেকে আম পাড়তেছে, এই বোর্ডিং কাজ চলতেছে, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন মানে প্লাস্টারগুলো এমন অবস্থা হয়েছে যে শরীরে লাগলে বা এমনি এমনি প্লাস্টারগুলো ক্ষয় হয়ে পড়ে যায়। তো এই জন্য এগুলা নতুন করে করা হইতেছে, প্রায় 70-80 হাজার টাকার মতো কাজ করা হয়েছে। আর অনেক কাজ বাকি রয়েছে। মাদ্রাসা বন্ধের সময় এসে গিয়েছে, কুরবানির সময়। দেখতে পাচ্ছেন আমার মাদ্রাসার ভিতরে আরো প্রবেশ করে, কিন্তু এটা সমস্যার কারণে মাদ্রাসা আসতে পারেনি, রাস্তা কাজ চলতেছে, এই জন্য এগুলো এইভাবে আনা লাগতেছে। দেখতে পাচ্ছেন। তা ইনশাল্লাহ আমার মাদ্রাসার এই ছোট্ট ছোট কোরআন পাখিদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে যোগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, খাদেমে দ্বীন হিসেবে কবুল করে। জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, জামিয়া আশরাফিয়া মাদ্রাসা। আমরা হিরতল গহ্বরে নিমজ্জিত জাতি, সেই জাতিকে পথ দেখাতে জ্বালিয়েছে আলোর বাতি। গুমরাহির তল গহ্বরে